এরকম টাটকা শাক খেতে ইচ্ছা করে না, সেদিনকে খুব সকালে বাজারে যেতে হয়। তো দেখো এখানে আমি সবজি বাজার করেছি, শাক, বেগুন, কাঁচা লঙ্কা, শসা, ফুলকপি, আর এই কটা ধনেপাতা দেখো 20 টাকা দাম নিয়েছে। আর এটা কে কে চিনতে পারছো বলো তো? ছোটোবেলাকার স্মৃতি। আর এখানে না ডেয়ারিতে এরকম খোলা ঘি পাওয়া যায়, যেটা পিওর হয়। তো দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। আর মেনুতে ছিল ভাত, ডাল, শাক ভাজা, আমের চাটনি, বেগুনি, স্যালাড, সাথে পাঁপড় ভাজা। শাক ভাজাটা তো দুর্দান্ত হয়েছিল। আর ডাল দিয়ে ভাত মেখে বেগুনি দিয়ে খেতে কারই না পছন্দ। আর কে কে আছো বলো তো আমের চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোবাসো? দুপুরে খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে মা ফোন করেছিল কিছু সারপ্রাইজ আছে বলে। তো আমি 1 কাপ গ্রিন টি খেয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের ঘরের উদ্দেশ্যে। আর এই ব্যারিকেডগুলো দিয়ে রেখেছে যাতে মানুষ ভালোভাবে চলতে পারে, কিন্তু যাদের বেশি বুদ্ধি তারা রাস্তার মধ্যেখান দিয়ে চলে। আর এখানে কিছু একটা হচ্ছিল, তো যার জন্য রাস্তায় প্রচুর ট্রাফিক লেগেছিল। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা পার করলেই মায়ের ঘর। ব্রিজটার ওপর দিয়ে ফ্লাইওভার আর নিচ দিয়ে ট্রেন যায়। আর যখন চাঁদ ওঠে পূর্ণিমার সময়, তখন না এই ব্রিজটার ওপর থেকে চাঁদটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো রাস্তা শেষ করে আমি তো লিফটে চলে এসেছি। লিফটে দেখো এরকম আয়না দেওয়া আছে। তো দেখা যাক মা কি সারপ্রাইজ রেডি করে রেখেছে। আচ্ছা, প্রেশার কুকার। হ্যাঁ, জানো তো 2 দিন আগে আমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গিয়েছিল। আর যে পুরনো প্রেশার কুকারটা ছিল না, ওটা গোল ছিল, আমার অতটা পছন্দ ছিল না। মা দেখো বেছে বেছে ঠিক আমার মন পছন্দ মতন প্রেশার কুকার নিয়ে এসেছে। মায়ের সাথে 2-3 ঘন্টা জমিয়ে গল্প করার পরে আমি বেরিয়ে এসেছিলাম ঘরে যাব বলে। তো রাস্তায় এখানে এসে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। অটো নেওয়ার পরে প্রায় 11টা নাগাদ ঘরে পৌঁছে গিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, টাটা।